ওম শান্তি। আজকের মুরলির তারিখ 13-11-2020। প্রাত মুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এ হলো এক ভুল ভুলাইয়ার খেলা। তোমরা ক্ষণে ক্ষণে বাবাকে ভুলে যাও, নিশ্চয় বুদ্ধি হয়ে যাও, তাহলে এই খেলাতে আটকে পড়বে না। প্রশ্ন: কিয়ামত মানে বিনাশের সময়কে দেখে এখন তোমাদের বাচ্চাদের কর্তব্য কি? উত্তর: তোমাদের কর্তব্য হলো নিজের পড়াশুনোয় বিশেষ মনোযোগী হওয়া, অন্য কথায় মন না দেওয়া। বাবা তোমাদের নয়নে বসিয়ে গলার হার বানিয়ে সঙ্গে নিয়ে যাবে। বাকিরা তো সবাই নিজের হিসাব নিকাশ মিটিয়ে ঘরে ফিরে যাবে। বাবা এসেইছে সবাইকে নিজের সঙ্গে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। গীত দূর দেশের নিবাসী। ওম শান্তি। আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছে, বিশেষ করে ভারতে এবং সাধারণত সম্পূর্ণ দুনিয়ায় সবাই বিশ্বে শান্তি চাইছে। এখন এই কথা তো বোঝা উচিত, নিশ্চয়ই বিশ্বের মালিকই বিশ্বের শান্তি স্থাপন করে। গড ফাদারকে প্রার্থনা করা উচিত যে এসে বিশ্বে শান্তি ছড়িয়ে দাও। কাকে প্রার্থনা করবে তারা তাও তো জানে না। সম্পূর্ণ বিশ্বের কথা, তাই না? সম্পূর্ণ বিশ্বের শান্তি চাই। এখন শান্তির ধাম তো আলাদা, যেখানে পরম পিতা এবং আত্মারা বাস করে। সেই কথাও অসীম জগতের বাবা এসে বোঝায়। এখন এই দুনিয়ায় তো অসংখ্য মানুষ রয়েছে, অনেক ধর্ম আছে। লোকে বলে একটা ধর্ম হলে শান্তি হবে, কিন্তু সব ধর্ম মিলেমিশে এক তো হতে পারবে না। ত্রিমূর্তির মহিমাও রয়েছে। ত্রিমূর্তির চিত্র অনেকেই নিজের কাছে রাখে। এই কথাও জানে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা, কিন্তু কিসের স্থাপনা? শুধুমাত্র শান্তির তো নয়, শান্তি এবং সুখ দুয়েরই স্থাপনা হয়। এই ভারতেই 5000 বছর পূর্বে যখন এনার রাজত্ব ছিল, তখন নিশ্চয়ই বাকি সব জীব আত্মারা, জীব অর্থাৎ দেহ ত্যাগ করে নিজের ঘরে অর্থাৎ পরম ধামে থাকবে। এখন চাইছে এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা। এখন তোমরা বাচ্চারা জানো, বাবা শান্তি, সুখ, সম্পত্তির স্থাপনা করছে। এক রাজ্য অবশ্যই এখানেই হবে। এক রাজ্য স্থাপনা হচ্ছে। এই কথাটাও তো নতুন নয়। অনেকবার এক রাজ্যের স্থাপনা হয়েছে। তারপরে অনেক ধর্মের বৃদ্ধি হতে হতে বৃক্ষ বিশাল হয়ে যায়, যখন বাবাকে আসতেই হয়। আত্মা শোনে, পড়া করে, আত্মায় সংস্কার থাকে। আমরা আত্মারা ভিন্ন ভিন্ন শরীর ধারণ করি। বাচ্চাদের এই কথায় নিশ্চয় বুদ্ধি হতে অনেক পরিশ্রম লাগে। বাচ্চারা বলে, বাবা ক্ষণে ক্ষণে ভুলে যাই আমরা। বাবা বোঝায়, এ হলো গোলক ধাঁধার খেলা, যাতে তোমরা আটকে গেছো। জানো না যে আমরা নিজের ঘর পরমধাম বা রাজধানী সত্যযুগে কিভাবে যাব। এখন বাবা বুঝিয়েছে, আগে তো কিছুই জানতে না। আত্মা পাথর বুদ্ধি হয়ে যায়। পাথর বুদ্ধি এবং পারস বুদ্ধি, ভারতেই এই কথার প্রচলন আছে। পাথর বুদ্ধি রাজারা এবং পারস বুদ্ধি রাজারা এখানেই হয়ে থাকে। পারশনাথের মন্দির এখানেই আছে। এখন তোমরা জানো আমরা আত্মারা কোথা থেকে পার্ট প্লে করতে আসি। আগে তো কিছুই জানতে না। একেই বলা হয় কাঁটার জঙ্গল। এই সম্পূর্ণ দুনিয়া হলো কাঁটার জঙ্গল। ফুলের বাগানে আগুন লেগেছে, এমন কথা কখনো শোনোনি, তাই না? দেখা যায় জঙ্গলেই আগুন লাগে। এও তো জঙ্গল, এতে আগুন অবশ্যই লাগবে।
বিশ্বে আগুন লাগবে। এই সম্পূর্ণ দুনিয়াকে বিশ্ব বলা হয়। এখন তোমরা বাচ্চারা বাবাকে জেনেছ, সম্মুখে বসে আছো। ভক্তিতে যে গান করতে তোমরা, যে তোমার সঙ্গেই বসি, তোমার সঙ্গেই খাই, সেই সব কিছু এখন হচ্ছে বাস্তবে। ভগবানুবাচ মানে ভগবানের উচ্চারিত বাক্য। তোমরা তো অবশ্যই পড়বে, তাই না? ভগবানুবাচ তো বাচ্চাদের উদ্দেশ্যেই হবে। তোমরা জানো ভগবান পড়ায়। এখন ভগবানকে নিরাকার শিবকেই বলা হবে। ভগবান শিবের পুজো এখানে হয়। সত্যযুগে পুজো ইত্যাদি হয় না, স্মরণও কেউ করে না। সত্যযুগী রাজধানীর ফল ভক্তদের প্রাপ্ত হয়। তোমরা বুঝেছ, আমরা বেশি ভক্তি করি, তাই আমরা সবার প্রথমে বাবার কাছে আসি, পরে আমরাই রাজধানীতে আসব। অতএব বাচ্চাদের পুরো পুরুষার্থ করা উচিত নতুন দুনিয়ায় উঁচু পদ ও মর্যাদা প্রাপ্ত করার জন্য। বাচ্চাদের ইচ্ছে হয় তাড়াতাড়ি যেন আমরা নতুন ঘরে যেতে পারি। শুরুতে ঘর নতুন হবে, তারপরে পুরনো হতে থাকবে। যে ঘরে বাচ্চাদের সংখ্যা বৃদ্ধি পাবে, পুত্র পৌত্র ইত্যাদি তো পুরনো ঘরে আসবে, তাই না? তারা তখন বলবে, এ আমাদের ঠাকুর দাদার ঘর। পরে আসবে অনেকে। যতখানি জোর দিয়ে পুরুষার্থ করবে, ততখানি শুরুতে নতুন ঘরে আসতে পারবে। পুরুষার্থ করার যুক্তি বাবা খুব সহজ করে বুঝিয়ে দেয়। ভক্তিতেও তো পুরুষার্থ করতে হয়, তাই না? যারা অনেক ভক্তি করে তাদের নাম উঁচু হয়। অনেক ভক্তদের স্ট্যাম্প ইত্যাদিও তৈরি হয়। জ্ঞানের মালার কথা কারোর জানা নেই। প্রথমে জ্ঞান, পরে হয় ভক্তি। এই কথা এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। অর্ধেক কল্প হলো জ্ঞান, যাকে সত্যযুগ ত্রেতা বলা হয়। এখন তোমরা বাচ্চারা নলেজফুল হয়ে যাও। টিচার সবসময় সম্পূর্ণ জ্ঞানযুক্ত হয়, মানে নলেজফুল হয়। স্টুডেন্টও নম্বর ক্রমে মার্কস পায়। এ হলো তোমাদের অসীম জগতের টিচার। তোমরা হলে অসীম জগতের স্টুডেন্ট। স্টুডেন্টরা তো নম্বর অনুযায়ী পাশ করবে, যেমন কল্পপূর্বে হয়েছিল। বাবা বোঝায়, তোমরাই 84 জন্ম নিয়েছ। 84 জন্মে 84টা টিচারও থাকে। পুনর্জন্ম তো অবশ্যই নিতে হয়। প্রথমে নিশ্চয়ই শতপ্রধান দুনিয়া থাকে, পরে পুরনো তমপ্রধান দুনিয়া হয়ে যায়। মানুষও নিশ্চয়ই তমপ্রধান হয়ে যায়। বৃক্ষ প্রথমে শতপ্রধান হয়। নতুন পাতাগুলো খুব সুন্দর হয়। এই বৃক্ষটাও হলো অসীমের। অনেক ধর্ম রয়েছে তাতে। তোমাদের বুদ্ধি এখন অসীমের দিকেই যাবে। কত বড় ঝাড়! শুরুতে তো আদি সনাতন দেবী দেবতা ধর্মই হবে, পরে নানা ধর্ম আসবে। তোমরাই 84টা ভিন্ন ভিন্ন জন্ম নিয়েছ, সে সবই হলো অবিনাশী। তোমরা জানো, কল্প কল্প 84 চক্র আমরা পরিক্রমা করি। 84 চক্রে আমরা আসি। 84 লক্ষ জন্ম কোনো মনুষ্য আত্মার হয় না। বিভিন্ন পশু ইত্যাদি তো অনেক আছে, তাদের গোনাও যায় না। মনুষ্য আত্মা 84 জন্মই নিয়েছে, তাই এইরকম পার্ট প্লে মানে ভূমিকা পালন করতে করতে ক্লান্ত হয়েছে, দুঃখী হয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছে। বাবা আবারও তমপ্রধান থেকে শতপ্রধান বানিয়ে দেয়। বাবা বলে, আমি তমপ্রধান শরীরে তমপ্রধান দুনিয়ায় আসি। এখন সম্পূর্ণ দুনিয়া হলো তমপ্রধান। মানুষ তো বলে দেয়, সারা বিশ্বে শান্তি কিভাবে হবে? তারা বোঝে না যে বিশ্বে কবে শান্তি ছিল। বাবা বলে, তোমাদের ঘরে তো চিত্র রাখা রয়েছে, তাই না? দেবতাদের কেমন রাজত্ব ছিল, তখন সারা বিশ্বে শান্তি ছিল।
যার নামই ছিল স্বর্গ। নতুন দুনিয়াকেই হেভেন, গোল্ডেন এজ মানে স্বর্গ বলা হয়। এখন এই পুরনো দুনিয়া পরিবর্তন করতে হবে। স্বর্গ রাজধানী এখন স্থাপন হচ্ছে। বিশ্বের রাজ্য তো দেবতাদেরই ছিল। লক্ষ্মী নারায়ণের মন্দিরে অনেক মানুষ যায়, কিন্তু এই কথা কারোরই বুদ্ধিতে নেই যে এই লক্ষ্মী নারায়ণ ভারতের মালিক ছিলেন। এনাদের রাজ্যে অবশ্যই সুখ শান্তি ছিল। 5000 বছরের কথা, যখন এনাদের রাজ্য ছিল। অর্ধেক কল্প পরে পুরনো দুনিয়া বলা হয়। তাই ব্যবসায়ীরা হিসাবের খাতায় স্বস্তিকা এঁকে রাখে। এরও তো কিছু অর্থ রয়েছে, তাই না? তারা তো গণেশ বলে দেয়। গণেশকে বিঘ্ন বিনাশক দেবতা ভাবে। স্বস্তিকায় পুরো 4টে ভাগ থাকে: সত্য, ত্রেতা, দাপর, কলি। এসব হলো ভক্তি মার্গ। এখন দীপাবলি উৎসব পালন করা হয়। বাস্তবে প্রকৃত সত্য দীপাবলি হলই স্মরণের যাত্রা, যার দ্বারা আত্মার জ্যোতি 21 জন্মের জন্য জাগ্রত হয়ে যায়। অনেক ভাগ্য জমা হয়ে যায়। বাচ্চারা, তোমাদের অনেক খুশির অনুভব হওয়া উচিত। এখন তোমাদের নতুন খাতা শুরু হচ্ছে, নতুন দুনিয়ার জন্য। 21 জন্মের জন্য খাতা এখন জমা করতে হবে। এখন বাবা বাচ্চাদেরকে বোঝায়, নিজেকে আত্মা নিশ্চয় করে তোমরা শুনছ। নিজেকে আত্মা মনে করে শুনলে খুশির অনুভূতি হতে থাকবে। বাবা আমাদেরকে পড়ায়। ভগবানুবাচও বলা হয়। ভগবান তো হলোই এক। নিশ্চয়ই ভগবান এসে শরীর ধারণ করবে, তখনই তো ভগবানুবাচ বলা হবে, মানে ভগবানের উচ্চারিত বাক্য। এই কথাটা কেউ জানে না, তাই তো সাধু সন্তরা নেতি নেতি বলে দিয়েছে, মানে যার কোনো ইতি মানে অন্ত নেই, ভগবানকে জানাই যায় না, এমনটা বলে দিয়েছে। যদিও বলে পরমপিতা পরমাত্মা, তারপরেও বলে দেয় আমরা জানি না। তারা বলে শিব বাবা, ব্রহ্মাকেও বাবা বলে, কিন্তু বিষ্ণুকে বাবা বলে না। প্রজাপিতা অর্থাৎ উনি বাবা হলেন, তাই না? তোমরা হলে বিকে। প্রজাপিতার নাম না দিলে বুঝবে না। অনেক বিকে রয়েছে, তাই প্রজাপিতা অবশ্যই থাকবে। তাই প্রজাপিতা শব্দটা নিশ্চয়ই লিখতে হবে, তখন বুঝবে যে প্রজাপিতা হলো আমাদের পিতা। নতুন সৃষ্টি অবশ্যই প্রজাপিতাই রচনা করবে। আমরা আত্মারা হলাম ভাই ভাই, পরে শরীর ধারণ করে হয়ে যাই ভাই বোন। শিব বাবার সন্তান তো অবিনাশী, পরে সাকারে ভাই বোন প্রয়োজন হয়। যদিও নাম হলো প্রজাপিতা ব্রহ্মা, কিন্তু ব্রহ্মাকে আমরা কেউ স্মরণ করি না। লৌকিক এবং পারলৌকিককেই স্মরণ করা হয়। প্রজাপিতা ব্রহ্মাকে কেউ স্মরণ করে না। দুঃখে তো শিব বাবাকে স্মরণ করে, ব্রহ্মাকে নয়। বলবে হে ভগবান, হে ব্রহ্মা, বলবে না। সুখে তো কেউই স্মরণ করে না, স্বর্গে তো সুখই থাকে। এই কথাও কেউ জানে না। তোমরা জানো এই সময় হলো 3 জন পিতার। ভক্তি মার্গে লৌকিক এবং পারলৌকিক পিতাকেই স্মরণ করা হয়। সত্য যুগে শুধুমাত্র লৌকিক পিতাকে স্মরণ করে, সঙ্গমে 3 জনকেই স্মরণ করে। লৌকিকও আছে, কিন্তু জানে ও হলো দৈহিক জগতের পিতা, তার থেকে দৈহিক জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন আমরা অসীম জগতের পিতাকে পেয়েছি, যার কাছে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করি। এই কথাটা বুঝতে হবে। এখন অসীম জগতের পিতা এসেছে ব্রহ্মার দেহে, বাচ্চাদের অর্থাৎ আমাদের অসীমের সুখ প্রদান করতে। তার আপন হয়ে আমরা অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করি। যখন শরীরকে অনুভব করে ভাবা হয়, তখন মনে হয় এই উত্তরাধিকার যেন দাদুর কাছ থেকে প্রাপ্ত হয় ব্রহ্মার দ্বারা। ভগবান বলে, তোমাদেরকে উত্তরাধিকার আমি প্রদান করি, আমি পড়াই, জ্ঞান আমার কাছেই আছে।
এই জ্ঞান না মানুষের আছে না দেবতাদের আছে, এই জ্ঞান আছে শুধু আমার কাছে। বাচ্চারা, যা আমি তোমাদেরকে প্রদান করি তা হলো আত্মিক জ্ঞান। তোমরা জানো আত্মিক পিতার দ্বারা আমাদের এই পদমর্যাদা প্রাপ্ত হয়। এমন করে বিচার সাগর মন্থন করা উচিত। গানও রয়েছে, মনকে জিতলেই হলো জিত, আর মনকে হারলেই হার। বাস্তবে বলা উচিত মায়াকে জেতা, কারণ মনকে তো জেতা যায় না। মানুষ বলে মনের শান্তি কিভাবে হবে? বাবা বলে আত্মা কি করে বলবে মনের শান্তি কি করে হবে? আত্মা তো হলেই শান্তিধাম নিবাসী। আত্মা যখন শরীরে আসে তখনই কাজে ব্যস্ত হয়ে পড়ে। বাবা বলে তোমরা এখন নিজের স্বধর্মে স্থির হও, নিজেকে আত্মা নিশ্চয় করো। আমার স্বধর্ম হলো শান্তিতে থাকা, আর কোথাও শান্তি খুঁজে পাবে না। এই বিষয়ে রানীর গলার হারের দৃষ্টান্ত দেওয়া হয়। সন্ন্যাসীরা দৃষ্টান্ত দেয় এবং পরে নিজেরাই জঙ্গলে গিয়ে শান্তির খোঁজ করে। বাবা বলে তোমরা আত্মা, তোমাদের ধর্মই হলো শান্ত। শান্তিধাম তোমাদের নিবাস স্থান, যেখান থেকে তোমরা পার্ট প্লে করতে আসো। শরীর দ্বারা তোমাদের কর্ম করতেই হয়। শরীর থেকে আলাদা হলেই চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। এই নিয়ে চিন্তা করা উচিত নয়। ফিরে তো আসতে হবে, কিন্তু মোহ কষ্ট দেয়। স্বর্গে তোমাদের মোহ কষ্ট দেবে না। সেখানে 5 বিকারী নেই, রাবণ রাজ্যও নেই। স্বর্গ হলোই রাম রাজ্য। সবসময় রাবণ রাজ্য থাকলে মানুষ ক্লান্ত হয়ে পড়বে, কখনো সুখ দেখতেই পাবে না। এখন তোমরা আস্তিক হয়েছ এবং ত্রিকালদর্শীও হয়েছ। মানুষ পিতাকে জানে না, তাই নাস্তিক। না আত্মা না পরমাত্মার অস্তিত্বকে জানে। এখন তোমরা বাচ্চারা জানো এই শাস্ত্র ইত্যাদি যা কিছু গত হয়েছে সে সবই হলো ভক্তি মার্গের। এখন তোমরা রয়েছ জ্ঞান মার্গে। বাচ্চারা, তোমাদের কত ভালোবেসে বাবা নয়নে বসিয়ে নিয়ে যায়। সবাইকে গলার হার বানিয়ে নিয়ে যাই। সবাই তো প্রার্থনা করে যারা কাম চিতায় বসে কালো হয়ে যায় তাদের জ্ঞান চিতায় বসিয়ে হিসাব নিকাশ মিটিয়ে ফিরিয়ে নিয়ে যাই। এখন তোমাদের কাজ হলো পড়াশুনো করা। অন্য কথায় মন দেওয়ার প্রয়োজন নেই। কিভাবে মরব, কি হবে, এই সব কথা কেন ভাবো? এই সময়টা হলো বিনাশের সময়। সব হিসাব নিকাশ মিটিয়ে ফিরে যেতে হবে। এই অসীমের ড্রামার রহস্য বাচ্চারা তোমাদের বুদ্ধিতেই তো আছে, আর কারো বুদ্ধিতে নেই। বাচ্চারা জানে আমরা বাবার কাছে কল্প কল্প আসি অসীম জগতের উত্তরাধিকার নিতে। আমরা হলাম জীব আত্মা। বাবাও দেহে এসে প্রবেশ করেছে। বাবা বলে আমি সাধারণ দেহে আসি। এনাকেও এই কথাই বোঝাই, মানে ব্রহ্মা বাবাকেও এই কথাই বোঝাই যে তুমি নিজের জন্মের কাহিনী জানো না। অন্য কেউ এমন বলতে পারবে না যে হে বাচ্চারা এখন দেহি মানে আত্মা অভিমানী হও, বাবাকে স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাতা পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মিক পিতা আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মারূপী সন্তানেরা আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাই হৃদয়ের অনেক অনেক ভালোবাসা, সুপ্রভাত আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত স্মরণের যাত্রায় থেকে প্রতিদিন প্রকৃত সত্য দীপাবলি উৎসব পালন করা উচিত। নিজের নতুন খাতায় 21 জন্মের জন্য জমা করতে হবে। দ্বিতীয়ত, ড্রামার রহস্য বুদ্ধিতে রেখে পড়াশুনো ছাড়া অন্য কোনো কথায় যেন মন না যায়। সব রকমের হিসাব নিকাশ মিটিয়ে নিতে হবে।
বরদান। ভালোবাসার অগ্নি দ্বারা একটা প্রদীপের আলো দিয়ে অনেকগুলো প্রদীপ আলোকিত করে প্রকৃত সেবাধারী হও। ব্যাখ্যা: যেমন দীপাবলিতে একটা প্রদীপের আলো দিয়ে অনেকগুলো প্রদীপ জ্বালানো হয়, দীপমালা উৎসব পালন করা হয়। প্রদীপে যেমন আগুন থাকে, ঠিক তেমনি তোমরা হলে প্রদীপের মতো। তোমাদের মধ্যে আত্মিক ভালোবাসার আগুন প্রজ্বলিত আছে। যদি একটা প্রদীপ ভালোবাসায় জুড়ে থাকে, তাহলে সেটাই হলো প্রকৃত রূপে দীপমালা উৎসব। তাই দেখতে হবে যে আমরা প্রদীপ, আমরা ভালোবাসার আগুন জ্বালিয়ে অগ্নিস্বরূপ হয়ে নিজেদের আলোর দ্বারা অজ্ঞান অন্ধকার মেটাতে সক্ষম প্রকৃত সত্য সেবাধারী হয়ে উঠেছি কিনা। আজকের স্লোগান: এক বল এক ভরসা। এই পাঠকে সদা পাকা রাখলে ঘূর্ণিস্রোত মানে ভীষণ দুর্বিপাকের পরিস্থিতির মধ্যে থেকেও সহজে বেরিয়ে আসতে পারবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।